শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত তথা ভাগ্য রজনী হিসেবে পালন করে সারা বিশ্বের মুসলমানরা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন। আল্লাহর নৈকট্য লাভের আশায় এশার নামাজের পর নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির সহ বিভিন্ন ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন মুসল্লিরা। ধর্মমতে অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন। বিশেষ এই রাতের ফজিলতের কথা তুলে ধরেন ইসলামী চিন্তাবিদেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া। রব্বুল আলামিন এই রাতে বান্দাদের খুব কাছাকাছি চলে আসেন। রব্বে করিম এই রাতে সমস্ত পাপী বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন, তবে মুশরিক এবং হিংসুক ছাড়া। এই রাত ক্ষমার রাত। এই রাত রব্বুল আলামিনের সাথে বান্দার এক বিশেষ সম্পর্ক স্থাপনের রাত। ইসলামে যা নিষিদ্ধ করে তা পরিহার করার পরামর্শ দিলেন ইসলামী চিন্তাবিদ। বলেন, ইবাদত বন্দেগী বাদ দিয়ে ঘোরাফেরা করা, অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন ঘটানো এবং খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট না করে ইবাদতে মশগুল থাকা উত্তম। যে কোনো ধরনের নফল ইবাদত, কোরআনে কারীমের তেলাওয়াত, রব্বুল আলামিনের জিকির আজকার আমি করতে পারবো। এলাকায় মহল্লায় মাইক বাজিয়ে এমন কিছু করব না যে মা বোনদের নামাজে, ইবাদতে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়, শিশু, রোগী ইত্যাদি বয়স্ক যারা আছে তাদের কোনো সমস্যা হয়, এমন কিছু করব না। এই রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দান সদকা ও আপনজনদের কবর জিয়ারত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।